একটা মোটামুটি ধারণা হলো, পুরোপুরি রাজীব গুণকে মানে বোঝা বা পড়াটার জন্য অনেকটা সময় দরকার, কারণ এরকম একটা সাকসেস আমাদের জলপাইগুড়িতে, জটায়ুর ভাষায় বলি যে আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই। তো আরেকটা বিষয় নিয়ে তোমার সঙ্গে আমার দীর্ঘদিন একটা কথা বলার জন্য ইচ্ছা, সেটা হচ্ছে যে জলপাইগুড়িকে নিয়ে সত্যি কথা বলতে আমি অনেকের কাছে যাই, অনেকের সঙ্গে কথা বলি, মিশি, এটা ঈশ্বরের একটা দান বলতে পারে। তো তাদের জলপাইগুড়ি নিয়ে তুমি যা ভাবো এরকম খুবই কম, বা ভাবি না বলতে গেলে জলপাইগুড়িকে নিয়ে তুমি যা ভাবছো। দ্বিতীয়ত হচ্ছে যে উত্তরবঙ্গ, আমার এক স্যার আছেন, আমি নাম উল্লেখ করছি, কৌশিক সিকদার স্যার, বা আমি অলোক সুধীর সরকার, এদের কথাও বলবো। তো এরা, দিব্যেন্দু মজুমদার, আমাদের মাশরুমের যিনি কাজ করছেন দীর্ঘদিন ধরে, তারা নর্থ বেঙ্গলকে নিয়ে খুব আশাবাদী, এবং তাদের সঙ্গে যখন কথা বলি তোমার কথা উঠে আসছে যে রাজীব কিন্তু ভাবছে এগুলো বিষয় নিয়ে। তো আজকে আমি তোমার কাছে আসলাম সকলের হয়ে, যে উত্তরবঙ্গকে আমরা কি করে আরও এমন একটা জায়গায় পৌঁছে দিতে পারি যেখানে এখানকার ছেলেরা এখানেই জব পায়, এবং উত্তরবঙ্গে একটা সামগ্রিক উন্নতি বলতে যেটা আমরা বুঝি সেটা হতে পারে। এটা তুমি অনেক কিছু কাজ করেছো, প্রজেক্ট করেছো, যদি একটু ব্যাপারটাকে জানাও আমাকে। দেখো, এই ইলেকশনের আগে আমাদের হোম মিনিস্টার অ্যান্ড প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার আর প্রাইম মিনিস্টার অনেক কটা প্যাকেজ বলেছে। আচ্ছা, যে এইমস হবে, আইআইটি হবে, এনআইএফটি হবে, তারপর হচ্ছে স্পোর্টস ভিলেজ হবে, কিন্তু কোথায় হবে? জায়গা জায়গা কোথায়? ফার্স্ট আসি হচ্ছে আইআইএম। সেভেন সিস্টার ধরো পুরো, ওখানে আইআইটি আছে, আইআইটি গুয়াহাটি, ওখানে এইমস আছে, আইআইএম আছে, আইআইএম নেই তো? নেই না, না, আচ্ছা আচ্ছা তো কুচবিহার হচ্ছে বেস্ট প্লেস ফর আইআইএম। আচ্ছা, কেন? তুমি সেভেন সিস্টার স্টুডেন্ট কভার করলে, হ্যাঁ, ঠিক আছে, কুচবিহার হচ্ছে বেস্ট স্পট ফর আইআইএম। আচ্ছা, তো যেই যা বলুক, দেখো এখন এই নর্থ বেঙ্গলের 54টা, তুমি মধ্যবর্তী জায়গাটাকে ধরছো। হ্যাঁ, হ্যাঁ, 54টা সিটের মধ্যে 40টা হচ্ছে 40 জন জিতেছে বিজেপি। সবাই বললো আমার জায়গাতে এটা হবে, কিন্তু কেন হবে আপনার জায়গাতে? আপনাকে তো রিজন দিতে লাগে। তো আপনি রিজন না দিতে পারলে তো হবে না। এইমস আমার ওখানে, আইআইএম কেন হবে? আইআইএম কেন হবে? কেন? আর যদি কোথাও করি সেভেন সিস্টারকে আমি কভার করতে পারি। আমার তো কলকাতাতে এইমস আছে, সরি কলকাতা আইআইএম আছে, তাহলে আমি কলকাতার দিকে যাব না, আমি যতটা পারবো নর্থের দিকে যাবো। তাহলে আমি আইআইএম যদি কোচবিহারে করি, আমি সেভেন সিস্টার কভার হয়ে গেল, আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশ, ভুটান, নেপাল পাবো, ঠিক আছে, তাহলে আমার ওভারঅল কোচবিহারের ডেভেলপমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার আসি হচ্ছে তোমার আলিপুরদুয়ার। তো এইমস তো হলো হচ্ছে পড়াশোনার ব্যাপার, আইআইএম তো লিডার তৈরি করা, ম্যানেজমেন্ট গুরু তৈরি করা। যেহেতু আমরা সবাই জানি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আসামে হয়েছে, তো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি যদি আসামে হয়, তাহলে আলিপুরদুয়ারও তার একটা, মানে একটা ছোটো জায়গা নিয়ে সেমিকন্ডাক্টর যেরকমভাবে আগাচ্ছে, একটা ছোটো শুধু আসাম নিয়ে হবে না। ওয়াই ক্যান্ট আলিপুরদুয়ার বি এ টুইন হাব ফর সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি? আচ্ছা, ঠিক আছে, তাতে তোমার কি হয়, আসামটা তো একটু বর্ডার লাগোয়া, তুমি সিকিউরিটি পেলে, তুমি এখানে ওখানে ধরো কোনো কারণে আসামে কিছু প্রবলেম হলো, ইউ উইল গেট দ্যাট, মানে তোমার জবের কোনো প্রবলেম হবে না, তোমার ডেভেলপমেন্টের কোনো, কেন এই এই সেঞ্চুরিটা না পুরো সেমিকন্ডাক্টর সেঞ্চুরি। মানে তুমি যাই বানাবে সেমিকন্ডাক্টর, ড্রোন বানাও, ইভি যাই বানাবে তুমি ড্রোন। চলে আসি আমি জলপাইগুড়ি, তুমি ওখানে আরও বানাতে পারো। তুমি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বলতে এক্স্যাক্টলি কি বুঝাচ্ছি আমরা? সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি মানে চিপ। আচ্ছা, ইয়েস, ঠিক আছে, ইলেকট্রনিক যেগুলো চিপ। হ্যাঁ, তুমি সব জায়গাতে চিপেরই খেলা, যখনই তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে, তোমার খেলা চিপে। আচ্ছা, ঠিক আছে, এবার চলে আসি জলপাইগুড়ি। দেখো এখন ইন্ডিয়া এখন ডিফেন্স ওয়ারফেয়ার, ডিফেন্স এরকম জায়গায় চলে গেছে যে ইন্ডিয়া স্টার্টেড এক্সপোর্টিং ডিফেন্স। তুমি ড্রোন বলো, মিসাইল বলো, যাই বলো, হেলিকপ্টার বলো। তো যদি তুমি মালদার থেকে শুরু করো, সব থেকে পুরনো ইঞ্জিন করেছে জলপাইগুড়ি কোম্পানি। কেউ তার কথা ভাবে না, কেন? এটা তো ক্যাপিটাল থেকে অনেক দূরে, না বাম ভেবেছে না তৃণমূল ভেবেছে, কেউ ভাবে না। মানে আমি যাই তো কলেজে, কত ট্যালেন্ট
দাদা তুমি না মাথা খারাপ হয়ে যাবে, ট্যালেন্ট, এত ট্যালেন্ট, কিন্তু আমি দিতে পারছি না, কলেজ দিতে পারছে না, কেন? এটা তো গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট না দিলে তো কিছু করার নেই, প্রাইভেট কলেজ না। তো এই কলেজে যেহেতু আইআইটিতে দেখে আসলাম ডিআরডিও, এই কলেজে একটা ডিআরডিও সেন্টার হতে পারে, where student will research based on the requirement of DRDO. ডিআরডিও বলতে DRDO মানে যেখানে হচ্ছে তোমার ড্রোন মিসাইল নিয়ে রিসার্চ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কি প্রোডাক্ট এই রিসার্চ সেন্টারটা আমি জলপাইগুড়িতে করাই দেবো। কেন, অনেক জায়গা আছে আমার, একদম। আমার অনেক জায়গা আছে, আমি কেন করতে পারি না? হুম। তাহলে আমার বাচ্চা কাছে হয়ে গেল। যখনই ডিআরডিও একটা সেন্টার হবে না দাদা, তখন কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ, আলিপুর ইঞ্জিনিয়ারিং কলেজটা নতুন হয়েছে, এসআইটি আছে, এই ছেলে পেলেগুলো তাহলে এখানে রিসার্চের ব্যবস্থা আছে। তাহলে আমি এই কলেজ থেকে আরও পরবর্তীকালে পিএইচডি নিতে পারি, ইঞ্জিনিয়ারিং কলেজটা ডিমড ইউনিভার্সিটি হয়ে গেল। তাহলে একটা যদি ডিআরডিও সেন্টার হয়, তাহলে আমার পুরো জায়গাটা ডেভেলপ, ঠিক আছে। এইমস, এইমস, এইমস দেখো, তুমি যদি ইসে চিন্তা করো, রায়গঞ্জ, রায়গঞ্জ একটা সাইড হলো দাদা। তুমি যদি কল্যাণী চিন্তা করো, কল্যাণীতে এইমস আছে। এবার একটা লোক কুচবিহার থেকে ট্রিটমেন্টে যাবে, তার কাছে কল্যাণী অনেক ডিস্টেন্স, কুচবিহার থেকে ও কল্যাণী যেতে পারে, কুচবিহার থেকে রায়গঞ্জ, দুটোই কিন্তু পাশাপাশি হয়ে গেল একদম, কল্যাণী থেকে রায়গঞ্জ করে ডিস্টেন্স না। তো যদি আমাকে জিজ্ঞেস করে, আমি বলবো যে এইমসটা জলপাইগুড়ি মনিতে, তোমাকে জমি অধিগ্রহণ করতে হচ্ছে না, করলেও খুব কম করতে হবে, রেলের জমি আছে, হ্যাঁ রেলের জমি আছে। তাহলে কি হচ্ছে, তুমি কুচবিহার, আলিপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, রায়গঞ্জ, তোমার ইসলামপুর, সবার একটা মিডল প্লেস পেয়ে যাচ্ছে। আর তুমি যদি চিন্তা করো, দেখো শিলিগুড়িতে না অনেক নামি নামি হসপিটাল আছে, তুমি নেউটিয়া আছে, ডিসান আছে, তোমার মেডিকা আছে। তুমি জানো না, টাটা টাইআপে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ক্যান্সার হসপিটাল আছে, আমরা তো জানি না কোথায় সেটা, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ভেতরে। আচ্ছা, আমরা কেউ জানি না কেন, এটা কেউ জানতে মানে আমরা চাই নাই, বা আমাদের মতো মার্কেটিং হয়, অলরেডি চলছে কাজ। আচ্ছা, তো তাহলে এইমস যদি জলপাইগুড়িতে হয়, তাহলে কুচবিহার, আলিপুর, এই যে চা বাগানের বেলটা, কেন আমাদের মেইনলি দেখো, আমার রোগ হলে আমি নিউটা চলে যাবো, চা বাগানের লোকগুলো কোথায় যাবে? আর এই যে ডুয়ার্সের চা বাগানটা না, এরা বিলো পভার্টি লেভেল, দার্জিলিংয়ের লেবাররা কিন্তু অনেক হাইলি পেড, কেন ওরা অনেক প্রফিটও করে। আর ওদের তুমি দার্জিলিং একটা বাগানে যাবে আর একটা আমাদের ডুয়ার্সের বাগানে, বুঝতে পারবে দুটোর মধ্যে কালচার। তো এই জায়গাটা হচ্ছে বেস্ট। এবার আসি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, মানে আমাকে যদি জিজ্ঞেস কর, আমি বলবো কার্শিয়াং কালিম্পংয়ের ওখানে। বলবো কেন? দেখো, আমার তো অনেক বন্ধু বান্ধব সব জায়গায়, নেপালিরা না স্টাইলিশ, নেপালি, গুয়াহাটি, এই লোকগুলো না একটু স্টাইলিশ হয়, মানে দে স্পেন্ড 50% অফ দ্যার মানি অন স্টাইল, মানে সেটা হতে পারে, তো ওই কার্শিয়াং কালিম্পংয়ের যদি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি হয় না, এর থেকে ভালো জায়গা নর্থ বেঙ্গলে নাই। তো আমার হিসাবে কার্শিয়াং কালিম্পং এই জায়গাটা বেস্ট, একটু প্লেনের দিকেও আছে, আর মানে কার্শিয়াং কালিম্পং তো ভূস্বর্গ আমার। এবার আসি তোমার ফার্মা হাব। তুমি জানো রংপুরে একটা ফার্মা কলেজ আছে, সিকিম যেতে, রংপুরে একটা ছোটোখাটো, সিকিমে একটা ফার্মা হাব আছে। তাহলে কেন সুখিয়া পোখরিয়া বঙ্গে ফার্মা হাব হবে না? ফার্মা হাব মানে যত তুমি হিমালয়ের কাছে থাকবে, তত তুমি নতুন নতুন মানে কি বলে ওটাকে, ফোনা ফ্লোরা, এই জিনিসগুলো কাছে পাবে। ওইখানে কেন হবে না? আমাকে তো নরেন্দ্র মোদী বলেন, প্রাইম মিনিস্টার, আমাকে তো অমিত শাহ বলেনি, কেন হবে না ওইদিকে? তাহলে সুখিয়া পোখরিয়া বঙ্গে একটা ফার্মা হাব হওয়া খুব জরুরি। এইবার আসি হচ্ছে সোলার। দেখো, যখন তুমি ডিআরডিও আনছো, তখন তুমি জলপাইগুড়ি পলিটেকনিক আর এটা কাভার্ড। এইবার তুমি সেমিকন্ডাক্টর মানে আলিপুরদুয়ার অধিকটা হয়ে গেল। এবার সোলার মানে রাজগঞ্জ একটা পলিটেকনিক আছে, রাজগঞ্জ, বেলাকোবা রাজগঞ্জ, এটা না
এই পলিটেকনিক দেখলে না তোমার না মানে আমি যতগুলো পলিটেকনিকে গেছি আমার মনে হয় দি বেস্ট, যাদের কাছে সরকারি? হ্যাঁ আচ্ছা। যাদের কাছে সিএনসি মেশিন আছে আচ্ছা। আনইউজড, আর ওখানকার যে প্রিন্সিপাল ওনার মধ্যে না আমি কিছু একটা করবো এই একটা মেন্টালিটি আছে। আচ্ছা। আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের সিনিয়র আমাদের সিনিয়র, তো আমি না ওই জায়গাটা না সোলার হাব বানাতে আছে, সোলার হাব সোলার হাব যদি ওখানে বানাও তাহলে পলিটেকনিককে নিয়ে বানাও, সোলার হাব মানে কি, সোলার মানে প্যানেল মানে ব্যাটারি, সোলার প্যানেল। আর এখানে না ওদের আছে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল দুটোই আছে, তুমি ফুল ইউজ করতে পারো বাচ্চাগুলো। একদম ঠিক। তোমাকে সব কটা না কলেজ সেন্ট্রিক করতে হবে। হ্যাঁ। যদি কলেজ সেন্টার না করো না তাহলে তুমি উঠতে পারবে না। মানে তুমি এখানে করছো, তোমাকে কলেজটাকে ইউজ করে করতে হবে। আমি ডিআইডিকে বললাম ইঞ্জিনিয়ারিং কলেজ সঙ্গে ইউজ করে, সেমিকন্ডাক্টর বললাম আলিপুর কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সঙ্গে ইউজ করে, তোমাকে সবই কলেজ রিলেটেড করতে হবে। ওই পলিটেকনিকটাকে কেন বলছি, আমি অন্য পলিটেকনিক কেন বলছি না, ওই পলিটেকনিক না তুমি মনে করবে আমি একটা অন্য স্টেটের পলিটেকনিকে চলে আসছি, আচ্ছা। অন্য স্টেটের পলিটেকনিকে চলে আসছি। বাবা। ঠিক আছে, আমি তো জলপাইগুড়ি পলিটেকনিক থেকে পড়াশোনা করা, তো ওই পলিটেকনিকটা না আউট অফ দ্য বক্স। ওই আমাদের এখানে ময়নাগুড়িতে পলিটেকনিক আছে, কিন্তু তুমি ওই পলিটেকনিক দেখলে বুঝতে পারবে এটা আউট অফ দ্য বক্স। মানে কোনো যদি প্রিন্সিপালে বা কারোর যদি মনে হয় না আমি চেঞ্জ করবো, হি আর শি ক্যান ডু, তোমার না ওইটা থাকতে লাগবে যে আমি চেঞ্জ করবো। তুমি কখনো চান্স পেলে রাজগঞ্জের পলিটেকনিকটা দেখেছো, তো ইউ উইল বি প্লিজড। আচ্ছা। ছেলেপিলে ওখানে ড্রোন বানাচ্ছে, ছোটো ছোটো ড্রোন বানাচ্ছে, মানে মানে ওই প্রিন্সিপাল এরমভাবে এদেরকে মানে ইন্সপায়ার করছে না, ছেলেপেলে বানাচ্ছে করছে। তো সোলার হাব ওই জায়গাটা। এইবার আসি হচ্ছে তোমার, তাহলে আমার মালবাজার ধূপগুড়ি এগুলো কী করবে, তো আমার মনে হয় নাকি এগ্রিকালচারের কোনো কিছু আছে। এইটা না বলছি হলদিবাড়িটা ব্যাক সাইড হয়ে গেল, হলদিবাড়িটা ওটা পকেট জায়গা হতো না। হ্যাঁ, হলদিবাড়িটা এই পকেট জায়গাটাকেই আমি একদিন অন্য জায়গায় নিয়ে যাবো। এইটা শুধু এটা আমার ড্রোন ইন্ডাস্ট্রির জন্য রেখেছি। আচ্ছা। পুরো এটা আচ্ছা। আমার এগ্রিকালচার ল্যান্ড পুরো। আজকে যে হলদিবাড়ি দেখতে পাচ্ছ, যদি ভোগপরবেলা সাথ দেয় 5 বছর পরে তুমি হলদিবাড়ি চিনতে পারবে না। আচ্ছা। ওটা আমার দায়িত্ব, হলদিবাড়ি পুরো হলদিবাড়িটা আমার দায়িত্ব। ওই জায়গাটাই আমি সোলার হিসেবে মানে আমার ড্রোন আছে, পুরো ড্রোন। মানে সেখানে তুমি লাইসেন্স বানানো থেকে শুরু করে ড্রোন ম্যানুফ্যাকচারিং, ড্রোন সার্ভিসিং, আর ড্রোন সার্ভিস ইন্ডাস্ট্রি। মানে ধরো এগ্রিকালচার, মানে আমি পেস্টিসাইড স্প্রে করবো, আমি ওপর থেকে ড্রোন চালিয়ে দেখবো যে গাছের হেলথটা কেমন আছে। আচ্ছা। তো এগুলো সব ড্রোন দিয়ে করা যায়। এই তুমি এই বইটা দেখতে পাচ্ছ, এটা দেখে করলেই মানে এটাই আমার সাবজেক্ট আছে। আচ্ছা। এইবার তো ওটাই এটা বিষয়ে আমি আসবো। হ্যাঁ। তাহলে আপনি মালবাজার কি বললে? মালবাজারে আমি একটু কথা বলেছি এখন একটা মিনিস্টারের সাথে, সে হয়তো আইটি মিনিস্টার, যে মালবাজার যেগুলো ছোটো পকেট জায়গা, মালবাজারে একটা দেখো আমার ছেলেবেল কী করতে পারে। আমার ছেলেবেলের টোটাল এমপ্লয়ি হচ্ছে 2200 অল ওভার ইন্ডিয়া। টিসিএস মানে তো 2 লাখ। হ্যাঁ। আমি বলেছি যে মালবাজারে টিসিএস সিটিএস দুটো লার্জ স্কেল একটা ইন্ডাস্ট্রি পাবে। আচ্ছা। তাহলে কী হচ্ছে, তোমার পুরো ডুয়ার্সটা পাওয়া যাবে। দেখো এইখান থেকে মালবাজার করা ডিস্ট্রিক্ট, এখান থেকে তুমি কলকাতা করো মালবাজার কেন্দ্র ডিস্ট্রিক্ট, যদি ওই জায়গাটা হয় তাহলে পুরো এরিয়াটা ডেভেলপ হয়ে গেল। তো আমি একটা প্ল্যান দিয়েছি, এটা আমার প্ল্যান। এইবার চলে আসি হচ্ছে ইসলামপুর আর শিলিগুড়িটাকে রেখেছি। শিলিগুড়ি যেহেতু না, শিলিগুড়িতে বেশি ইন্ডাস্ট্রি করা যাবে না, মার্কেটিং না। শিলিগুড়ি হচ্ছে ডিফেন্স হাব, চিকেন নেক আমাকে বুঝতে হবে। তুমি এমন কিছু করবে না যে তোমার ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হবে। তো তুমি ওখানে এসপন্ডার রাখো, তুমি ওখানে পুরো ডিফেন্স জোন রাখো, তুমি ডিফেন্সের মার্কেট তৈরি করবে ওখানে। তুমি মানে রয়ের অফিস বানাও, কিন্তু আমি বলছি তুমি ওখানটায় এনএসজির অফিস বানাও, এনএসজি ট্রেনিং সেন্টার বানাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইগুলো করো এগুলাতে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কেন ওটা আমাদের না সফট স্পট, একদম। আর শিলিগুড়ি হচ্ছে মানে নর্থ বেঙ্গলের তুমি বলতে পারো হচ্ছে সব থেকে ডেভেলপ প্লেস।
ঠিক আছে? তো বিকজ অফ জিওগ্রাফিক্যাল ডেমোগ্রাফি, তো ওইটাকে না তোমাকে সিকিউর করতে লাগবে। তো ওর আশেপাশ দিয়ে করো, ওই জায়গাটাকে তুমি সিকিউর করো। তোমার ওই জায়গাটায় হেলথ ঠিক আছে, ওই জায়গাটায় তুমি ল করতে পারো, তুমি আরও মানে সুখিয়া প্রক্রিয়া এবং পার্সিয়ান হলে তো শিলিগুড়ি হয়ে গেল। আইআইটি তুমি ফুলবাড়িতে করো, কেন এই যে ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলো হবে না, তুমি মিসাইল বানাবে, তোমার তো এই আইআইটি ছেলে লাগে, একদম কাছাকাছি থেকে পেয়ে তোমার যাচ্ছি। ডিআরডিও পাচ্ছ কিন্তু। হ্যাঁ হ্যাঁ কাছাকাছি তো পেয়েছি। ফুলবাড়ি, এই যে এই শিলিগুড়ির এই আশপাশটা তুমি আইআইটি বানাও, নামটা কিন্তু আইআইটি শিলিগুড়ি হবে। আচ্ছা। ফুলবাড়ি কিন্তু খাবে না লোক, হবে না। আইআইটি শিলিগুড়ি, ঠিক আছে? তো তাহলে কি একটা আইআইটি মানে আমার পুরো এরিয়া ডেভেলপ হয়ে গেল, জব হলো, রিলেটেড জিনিসপত্র কভার হয়ে গেল, ঠিক আছে? এবার তুমি আসো ইসলামপুরে, দেখো তুমি মানুষ চাই না, আমার না, আমার সঙ্গে বন্ধু বান্ধব আছে, কেন আমি না, আমার অটোমোবাইলটা স্পেশাল আছে। আচ্ছা। যত আমার মুসলিম বন্ধু বান্ধব আছে না, তারা না হাতের কাছে না এক্সপার্ট। আচ্ছা। মানুষ চাই না আমার, যে কোনো ওটা। হ্যাঁ, টেকনিক্যালি সাউন্ড, আচ্ছা। ওদের মানে জেনেটিক বলতে পারো। তো তাই ইসলামপুরে আমাদের মুসলিম সংখ্যা একটু বেশি, তাদের ওই জায়গাটা রেখেছি অটোমোবাইল হাব। আচ্ছা, অটোমোবাইল। অটোমোবাইল হাব, তো অটোমোবাইল তো আমার লাগবেই তো। হ্যাঁ, অটোমোবাইলে কী কী লাগবে আমার? অটোমোবাইল লাগবে আমার ভবিষ্যতে সোলার প্যানেল এখানে পেয়ে যাচ্ছে। যদি অটোমোবাইল সেন্সার বেসড হয় তাহলে সেমিকন্ডাক্টর এখান থেকে পাচ্ছি। তো অটোমোবাইল ইন্ডাস্ট্রি হচ্ছে ওই জায়গাটা হাব মানে শিলিগুড়ি তুমি যদি একটু বেরিয়ে যাও দেখবে সব সরু। ইসলামপুর যদি হাব হয় তাহলে তোমার এই পুরো এরিয়া ডেভেলপ হয়ে গেল, তোমাকে আর টয়োটার গাড়ি অন্য থেকে আনতে লাগবে না, এখান থেকে পাচ্ছি। এখান থেকে পাচ্ছ, চলে যাও। এবার হচ্ছে আমার এটার সঙ্গে কী কী রিলেটেড লাগবে, আমার লাগবে হচ্ছে ইভি মানে ইলেকট্রিক্যাল ভেহিকেল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। করণ দিঘিতে বানাও, ইভি হাব করণ দিঘিতে বানাও। কেন ইভি হাব করণ দিঘিতে বানাও? তোমার দিনকে দিন ইভি হবে, তোমার এখানে অটোমোবাইল, একদম পাশে ইভি, পুরো জায়গাটা আপনি চিন্তা করুন। এবার চলে আসছি হচ্ছে রায়গঞ্জে কিচ্ছু করার দরকার নেই, রায়গঞ্জে স্পোর্টস ভিলেজ বানাও। আচ্ছা। স্পোর্টস ভিলেজ কেন? স্পোর্টস ভিলেজ আমি তোমাকে বলি, একটু আইডিয়া দিই, বড় বড় কান্ট্রিতে আছে। স্পোর্টস ভিলেজ মানে হচ্ছে ধরো একটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আচ্ছা আচ্ছা এইখানে পুরো নর্থ বেঙ্গলের ছেলে পেলে আসবে। আচ্ছা। দেখো একটা স্কুলে সব বাচ্চা কাচ্চা কিন্তু পড়াশোনা ভালো হয়, হুম 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 ধরো দুইটা বাচ্চা আছে যে খেলাধুলা এক্সপার্ট, পড়াশোনায় মিডিওকার, এই দুটো বাচ্চা প্রত্যেক স্কুল থেকে ওঠাও, ভিতরে রাখো, ওখানেই পড়াও, ওদের একটা নিজস্ব স্কুল যেখান থেকে মাধ্যমিক হবে। বাহ। কিন্তু ওদের কারিকুলামটা ওখানেই খাওয়াও, ওখানেই পড়াও, ওখানেই সব কিছু থাকবে, মানে ওর মানে এম থাকবে খেলাধুলা। ঘুম থেকে রাত অবধি পড়াশোনাটা আমার অত মানে অত ইম্পর্টেন্ট না, পড়াশোনাটা আমার করতে লাগবে জাস্ট আমি যদি ইংলিশে কথা বলতে পারি, আমি জানি মোটামুটি বুঝি যে কিভাবে সাঁতার কাটলে কোন অ্যাঙ্গেলে গেলে কতটুকু যাবে, এই অঙ্কটা জানি বোঝে, অতটুকুই লাগবে। কিন্তু আমার জ্ঞান হবে স্পোর্টস। আর ওইখানটা না, ওই স্পোর্টসটা না পলিটিক্যাল আন্ডারে রাখা যাবে না। আচ্ছা। স্পোর্টস নিয়ে পলিটিক্স না হয়। আচ্ছা। দেখো কি হয় এখন পলিটিক্স, লবিবাজি, লবিবাজি এগুলো করা যাবে না। তোমাকে না স্পোর্টসের লোককে রাখতে লাগবে স্পোর্টস। আমি একটা পলিটিক্যাল লিডার, আমি স্পোর্টস করি না, আমি বুঝবোই না। আমাকে যদি আজকে স্পোর্টসে বলো, আমি তো বুঝবোই না, ঠিক আছে? স্পোর্টসের লোককে স্পোর্টসে রাখতে হবে, আর যে লোকটা দেখতে লাগবে তার ব্যাকগ্রাউন্ড চেক করে নেবে অনেস্টি কিনা। মানে আমি এরকম করে হতে পারে না যে এই মেয়েটার ছেলে, এই মেয়েটার বাবা চাষি, তাদের ও চান্স পাবে না, এর বাবার মানে বিশাল বড় একটা চান্স, এরকম না। যখন কোনো স্টুডেন্ট ঢুকবে তখন সবাই এক। যদি তুমি সবাই এক না করতে পারো তাহলে তোমার ট্যালেন্ট বেরোবে না। তোমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে ট্যালেন্টে বার করা। অবশ্যই চ্যাপ্টার ক্লোজ। আমার আপনি যখন স্টুডেন্ট ঢুকলো, তোমার বাবা কি করে বাইরে করে, ভিতরে কেউ করে না, ভিতরে আমি তোমার বাবা, ওই চাষির মেয়েটারও বাবা, আর তোমার কর্পোরেটের ছেলেটারও বাবা, আমি বাবা, আমি যা বলবো তাই করতে হবে। চ্যাপ্টার ক্লোজ। চলে আসো। এবার তুমি বালুরঘাট যদি দেখো,
ওরকম খুব ডিপ্রাইভড, আচ্ছা যেটা একটা পিছনে পড়ে গেছে। তখন তুমি কী করতে পারো, ওখানে এগ্রিকালচার ইউনিভার্সিটি করতে পারো। এগ্রিকালচারাল, আচ্ছা আর কি করতে পারো, আরেকটা করতে পারো হচ্ছে ভেটেরিনারি ইউনিভার্সিটি, যেটা তুমি মুম্বাই টুম্বাই দেখবে, এখানে নেই কিন্তু। এখানে গরু একটা রোগ হয়েছে, ও এটা দিয়ে দে, এটা হচ্ছে না এটা দিয়ে দে, এটা হচ্ছে না এটা, হিট অ্যান্ড ট্রায়ালে হয় না। ওই জায়গাটা এটা করতে পারো। একটু আগে যাও গঙ্গারামপুর, আমি গেছিলাম এবার, ওখানে তুমি কেমিক্যাল হাব বানাও। আচ্ছা কেমিক্যাল হাব, কেমিক্যালের মধ্যে সব করে কিন্তু ফার্টিলাইজার সব, আচ্ছা ওইটাকে বানাও। ইট শুড বি কেমিক্যাল হাব। তাহলে তোমার ওই পাশে ডেভেলপ হয়ে গেল, রায়গঞ্জ ডেভেলপ হয়ে গেল, তোমার পুরো নর্থ বেঙ্গলটা ডেভেলপ হয়ে গেল। যদি এরকম ওয়েল প্ল্যান করা যায়। এবার রাজীব, আর লাস্ট একটা যে বিষয় আসবো, সেটা জানার জন্য আজকে আগ্রহী, বইটাও দেখলাম।